লাউয়ের খোসাটা ভাজি করে দেখাবো। আজকে লাউয়ের খোসা সবজি করে ভাজি করব। একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, এটা ভালোভাবে গরম হইলে আমি সাদা তেল ইউজ করব। সরিষার তেল অনেক সময় গন্ধ থাকে, এই কারণে এটা আমি আগে দিয়ে দিই। এই যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, অতিরিক্ত তেল ইউজ করব না। এখানে আমি এই যে অল্প পরিমাণে তেল দিয়েছি, এটা গরম হয়ে এসছে। আমি প্রথমে মূলা ভাজি কেটে ধুয়ে রেখেছিলাম, এটা একটু হয়ে আসলে আমি অন্য ভাজিটা এখানে দিয়ে দেব। এটা আমি হালকা লবণ দিয়ে নেড়ে নিচ্ছি, পরিমাণে খুব কম লবণ ইউজ করছি। এটা ভালো মতো হলে আমি একটু নেড়ে, এটা 2 মিনিট নেড়ে আমি আর একটা সবজি দেব। এটা তেলের সাথে ভালোভাবে অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, পানিটাও শুকায় এসছে। এবং আমি যে তেজপাতা দিয়েছি যাতে মূলার গন্ধটা না থাকে। বাবুরা তো মূলা খেতেই চায় না, আমি একটু এইভাবেই খাওয়াই ওদের। একটু ভাজির সাথে মিক্সড করে, তরকারির সাথে মিশে। যে এখন লাল খোসা দিয়ে দিচ্ছি। আমাদের শিশুদের সব কিছুই আমরা খাওয়াবো, ওরা আসলে একটা কথা শুনলে খেতে চায় না। যখনই টেস্ট হবে দেখবেন ওরা খেয়ে নেবে। এটা আমি এখন মাঝখানে রাখবো, একটু সরাই রাখছি। দেখুন এটা মাঝখানে রেখে একটু নেড়ে নেবো। এটাতেও আমি হালকা লবণ মাখিয়েছি, খুব পরিমাণে কম দিবেন লবণ। বারবারই বলি, রান্নায় প্রথমে লবণ কম দিবেন। আমি এর সাথে এখনও বিট ইউজ করবো এবং ডিম বা সিম ইউজ করবো। আমি এখানে শুধু কাঁচামরিচই দিয়েছি। এইগুলো একটু শক্ত, এই কারণে আমি এটা আগে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি এই যে সিমটা দিয়ে দিচ্ছি। কালারটা অনেক সুন্দর হবে। এটাও আমি হালকা লবণ দিয়েছি, 1 চিমটি লবণ। এই পানিটা আমি এখন শুকায় নেব। মাঝখানে করে সব ভাজিগুলোর আমি পানি শুকায় নিচ্ছি, পরে একসাথে অ্যাড করব। আমাদের জীবনে রং বদলায়, এটাই সত্য। আগে ছোটোবেলায় যখন মারা এই কথাগুলো বলতো, তখন মনে হতো কি বলে, পাগলের লাভ। কিন্তু না, এটাই সত্য যে আমাদের খালা, ফুপু, চাচি, মামি, আমার বাবা মা, এগুলো যখনই আমাদের বয়স, আমাদের 40 বা 30, অথবা কারোর জীবনে 50, কারোর জীবনে 60ও হতে পারে, তারা তো ভাগ্যবান। বাবা মা হারায়, আপনজন ভাই বোন হারায়। যখন খালাগুলো, মামা ফুপুগুলো অনেক আদর করতো, আমাদের অনেক ভালোবাসতো, অনেক আনন্দ পেতাম তাদের থেকে। এখন আর তাদের কোনো কিছুই করা সম্ভব নয় আমাদের জন্য। আমাদের আনন্দগুলো এখন ফুরায় আসছে। এখন আমাদের সন্তানরা ভাবে ওদের যত আবদার, যত আনন্দ, মনে হয় আমাদেরটাও এমন। আসলে তা নয়, এটাই জীবন, এটাই বাস্তবতা। তো দেখুন হতে থাক। এখন আমি এটা হয়ে আসছে, আমি পরে বিট দেবো। বিটে আমি বেশি অতিরিক্ত জাল দেবো না। ভাজি সবসময় লো আঁচেই করতে হয় এবং নিয়মই ভাজির পানিটা। আমি যদি 3-4টে সবজি একসাথে ভাজি করব, তখন অবশ্যই পানিটা একটু শুকায়। আর আপনি অবশ্যই তৈলাক্ত পাত্রে ভাজিটা করবেন। বড় ফ্রাই প্যান, অথবা যদি এই ধরনের বেশি পরিমাণে ভাজি করতে হয় তাহলে এরকম তৈলাক্ত
পাত্র নেবেন, কড়াই, প্যান, এগুলা। এই যে আমি এখন বিটটা দিয়ে দেবো। হ্যাঁ, এই যে বিটটা দিয়ে দিচ্ছি। কত সুন্দর দেখছেন, অসাধারণ লাগছে এবং খেতেও খুব মজা লাগে। এই যে শুধু একটা তেজপাতা আর কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচের গন্ধটা আর এই তেজপাতা আমাদের সবজিটা অনেক অতুলনীয় করে রাখবে। কি দারুণ দেখছেন, অসম্ভব সুন্দর দেখতে এবং খেতেও অসম্ভব মজা হবে। ভাজিটাতে হলুদ অবশ্যই কম দিবেন, আর পরিমাণে অনেক কম এবং অনেক পরে দিতে হয়। আর লবণটাই মূলত দিবেন পানিটা শুকায়ে আসা মতো হইলে, তাহলে ভাজিটা পাত্রে কখনোই জড়াবে না, দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আর লো আছে, এটা মূলত আমি লো আছে ভাজতে থাকবো। এখনও এটা আমার প্রায় 10 মিনিট ভাজা লাগবে। দেখেছিলেন তো কতটুকু তেল, আর সবগুলো সবজি মোটামুটি তৈলাক্ত হয়েছে। আর আপনারা যদি আরেকটু তৈলাক্ত খেতে চান তো জাস্ট এইভাবে ফাঁকা করে এই যে এখানে মাঝখানে অল্প একটু কাঁচা তেল ঢেলে দেবেন, প্রথমে না দিয়ে এটা শেষে দিলে আরও বেশি তেল ভালো হয়। এই যে আমি একটু দেখাই দিচ্ছি, দেখেন এই যে এভাবে দিয়ে আমি এটা নেড়ে দেবো। সমস্ত সবজিটা আমার হয়ে এসছে, আমি এটা এখন পরিবেশনের জন্য নামাবো। দেখেন অনেক সুন্দর সেন্ট আসছে ভাজির, আর কালারটা অনেক দারুণ দেখতে, খেতেও মজা হবে। একটু দেখি, তো পারফেক্ট সেদ্ধ হয়েছে এবং মজা হয়েছে। ওকে, আল্লাহ হাফেজ। এটা আমি এখন পরিবেশনের জন্য একটা পাত্রে ঢেলে রাখছি। আপনাদের সকলকে ধন্যবাদ।